সরকার মূল দাবি মেনে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার, জানালেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশকে নিয়ে সহিংস খেলা আর খেলতে দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের বিচারের আশ্বাস। এবং কোটা আন্দোলন নিয়ে সহিংসতায় 147 জনের মৃত্যুর খবর পেয়েছে সরকার, রয়েছেন ছাত্র, পুলিশ সহ বিভিন্ন পেশার মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছি ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 সরকার মূল দাবি মেনে নেয় সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। বাংলাদেশ নিয়ে সহিংস খেলা আর খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার স্পষ্ট উচ্চারণ, সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবারের সদস্যরা হাজির গণভবনে। স্বজনহারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুকে আগলে নেন সাম্প্রতিক সহিংসতায় প্রিয়জন হারানোদের। শোকার্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। আবেগ আপ্লুত কণ্ঠে আপনজন হারানোর শোকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী। মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন সরকার প্রধান। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। বর্বরতার বিচারের জন্য ধৈর্য ধরারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনের নামে কুটিল রাজনীতির বলি হয়ে আর যেন কোনো প্রাণ ঝরে না পড়ে, সবার প্রতি এমন আকুতি জানিয়েছেন কোটা সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যরা। সাধারণ শিক্ষার্থীদের হাতিয়ার করে তারা দেশে আর কোনো হানাহানি দেখতে চান না। বিস্তারিত ফারজানা শোভার প্রতিবেদনে। বেদনার জলের সহজাত ভাষা এক সূত্রে বেঁধেছে দুজনকে। স্বজন হারানোর শোক আর বিক্ষত হৃদয়ে এ যেন একটু স্নেহের প্রলেপ। সারা দেশে কোটা আন্দোলনের কারণে 34 জন নিহতের সাথে শোক ভাগাভাগি করে নিয়েছেন প্রধানমন্ত্রী। দিয়েছেন সবসময় পাশে থাকার আশ্বাস। বাবুল মিয়া রাজধানীর মিরপুরে সাধারণ গাড়ি চালক। 3 সন্তানসহ 5 সদস্যের পরিবারের জীবিকা জোগাতে 18 তারিখে রাজপথে বের হতে বাধ্য হন। কোনো কিছু বুঝে ওঠার আগেই সহিংসতার আগুনে পুড়ে স্থান হয় আইসিইউতে, আর পরদিনই সব শেষ। আন্দোলনের পরে তো আমি স্বামী হারাইছি, আমার ছেলে মেয়ে বাপ হারাইছে। আমরা এটি চাই না, এই আন্দোলন আমরা চাই না। মানুষের বুক খালি করে, ছেলে মেয়ে বাবা কইতে পারবো না, পরিবারে স্বামী থাকতে পারবো না, স্বামী ছাড়া থাকবো,
এরকম কি ভালো নেই, এটা তো খারাপ। চট্টগ্রাম কলেজের স্নাতক শিক্ষার্থী ওয়াসিম আকরাম দরিদ্র পরিবারের বড় সন্তান। খুব শিগগিরই পরিবারের হাল ধরবেন এমন স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে 16ই জুলাই। আসলে সান্ত্বনার যে কোনো ভাষা হয় না, সেটাই তিনি বারবার বোঝাতে চেষ্টা করেছেন। তিনি আমাদেরকে সান্ত্বনা দিতে তিনি নিজেই ভেঙে পড়েছেন। তিনি বলেছেন, মানে আমিও আপনাদের মতো একজন, আমি বাবা মা সপরিবার হারিয়েছি, স্বজন হারানোর বেদনা কীরকম সেটা আমি বুঝতে পারি। আমি আপনাদেরকে বলার আর কোনো মানে বাসা পাচ্ছেন এরকম বলে তিনি বোঝাতে চেষ্টা করেছেন। রংপুরের সাইদের পরিবার বলছিলেন কিভাবে কেবল নিজের চেষ্টায় প্রান্তিক কৃষকের সন্তান পৌঁছেছিলেন বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। তার বুকে লাল রক্তের বিনিময়ে আজ স্বজনদের কেবলই বোবা দীর্ঘশ্বাস। মানুষের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, কারণ এই জিনিসটা ওই ছাত্ররা যে আন্দোলন করছে, ছাত্র আন্দোলনের মধ্যে হয়তোবা আরও অনেকে আন্দোলনে নামিয়ে পড়ছে, যে কারণে এই আন্দোলনটা বৃহৎ আকার ধারণ করছে। আমি বলতে পারবো না আসলে কি হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। অরাজক পরিবেশ এরকম, দেশে শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করবে। এরকম বিশৃঙ্খলা আর এরকম আন্দোলন কোনো সময় হয় নাই। এটা বাংলাদেশের মাটিতে এই প্রথম। আর এরকম জানি না হোক, আর কে আর মারকুল জানি খালি না হোক, এটা আমার প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি। এমন আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো সন্তান যেন পিতার স্নেহ বঞ্চিত না হয়, এমন আকুতি নিহতদের স্বজনদের। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতায় এখন পর্যন্ত 147 জন মারা গেছেন বলে খবর পেয়েছে সরকার। সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র, পুলিশ সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। মফির রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা। প্রথম দিকে এই আন্দোলন শান্তিপূর্ণ হলেও পরে বিএনপি জামাত সহ বিভিন্ন স্বার্থান্বেষী মহল এতে অনুপ্রবেশ করলে সৃষ্টি হয় সহিংস পরিস্থিতি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মারা যায় অনেক মানুষ। জ্বালাও পোড়াও ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বিটিভি ভবন, মেট্রো রেল সহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায়। এই সহিংসতায় মৃত্যুর হিসাব নিয়ে চলে নানা গুঞ্জন ও গুজব। তাই এই বিষয় পরিষ্কার করতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী জানান, হাসপাতাল সহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য মতে এ পর্যন্ত 147 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। 136 আমাদের কাছে ছিল, তারপরে আমরা দেখলাম আরও 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল 136 প্লাস 11, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে অযথা গুলি করেনি, পুলিশ প্রতিটি গুলির হিসাব দিতে বাধ্য। আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ, অযথা গুলি তারা করে না, প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়। শিশু বলে যাদের ধরা হচ্ছে তারা মূলত কিশোর গ্যাংয়ের সদস্য। অল্প কিছু টাকার বিনিময়ে সহিংসতায় অংশ নিয়েছিল বলেও তথ্য রয়েছে। কিশোর গ্যাং এগুলি আমাদের কাছে একটা মানে যন্ত্রণাদায়কের অধ্যায়ে দাঁড়িয়েছে। এরা বুঝে না বুঝেই নানান ধরনের মানে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও জানেন যেটা এরাও এখানে সম্পৃক্ত কিছু কিছু হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ক্রমান্বয়ে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। বেনজিরের বিরুদ্ধে মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণ, হাইকোর্টে দুদকের অগ্রগতি প্রতিবেদন। আবার আমন্ত্রণ, দেখছেন রাতের 21 সংবাদ। কোটা সংস্কার আন্দোলন
কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামায়াত বিএনপির সন্ত্রাসী হামলায় আহত ব্যক্তি ও পুলিশ সদস্যদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপর হামলা ও নির্যাতনের বিবরণ শুনে আবেগ আপ্লুত হন প্রধানমন্ত্রী। আহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান বঙ্গবন্ধু কন্যা। আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। উন্নত চিকিৎসারও আশ্বাস দেন সরকার প্রধান। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। দুদকের আইনজীবী বলছে, এ বিষয়ে শিগগিরই মামলার সিদ্ধান্ত আসবে। এর আগে গণমাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজিরের দুর্নীতি ও সম্পদের পাহাড় নিয়ে প্রতিবেদনের অনুসন্ধান করে দুদক। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, বান্দরবান ও গাজীপুরের নামে বেনামে বিভিন্ন সম্পদের তথ্য পায় সংস্থাটি। এরপর থেকে ধারণা করা হয় বিপুল অর্থ সম্পদ বিদেশেও পাচার করেছেন বেনজির। দুদক জানিয়েছে, অগ্রগতি প্রতিবেদনে তারই তথ্য মিলেছে। বেনজিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত 22 এপ্রিল কমিটিটি গঠন করে দুদক। পরিস্থিতি আঁচ করতে পেরে গত 23 এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক এই আইজিপি। হাইকোর্ট ডিভিশন অগ্রগতি প্রতিবেদন চেয়েছিল, সেটা আজকে আমরা এফিডেভিট করে অলরেডি দাখিল করেছি। সেটা শুনানির জন্য কালকে বা পরশু আসবে। কয়েক কোটি টাকা উঠিয়ে নিয়েছে, কোন ব্যাংক থেকে উঠেছে, কিভাবে উঠেছে, সে অ্যাকাউন্ট নাম্বার কত, এফডিআর নাম্বার কত, কত তারিখ টাকাটা উঠিয়েছে, আমরা পুঙ্খানু ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ভারতকে হারিয়ে এশিয়ার সেরা শ্রীলঙ্কার নারীরা ব্যাটারদের নৈপুণ্যে প্রথম শিরোপার স্বাদ। আমন্ত্রণ আপনারাও দেখছিলেন রাতের 21 সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার লেবাননে হিজবুল্লাহর অন্তত 7টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ। এদিকে লেবাননে হামলার জেরে ইসরায়েলকে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলের যে কোনো বোকামি আচরণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা তৈরি করবে বলে জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় সংগঠিত অপরাধ থেকে বিশ্বের মনোযোগ সরাতে হিজবুল্লাহকে ইসরায়েল বলির পাঠা হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ তেহরানের। এর আগে শনিবার ইসরায়েলের গোলান মালভূমিতে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হয়। এর জন্য তেল আবিব হিজবুল্লাহকে দায়ী করলেও তা অস্বীকার করেছে গোষ্ঠীটি। প্রথমবারের মতো নারী টি-20 এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কা। ফাইনালে শক্তিশালী ভারতকে 8 উইকেটে হারিয়েছে লঙ্কার নারীরা। প্রথমে ব্যাট করে স্মৃতি মান্দানার হাফ সেঞ্চুরিতে 165 রান তোলে ভারত। জবাবে 8 উইকেট ও 8 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকার মূল দাবি মেনে নেয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার, জানালেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশকে নিয়ে সহিংস খেলা আর খেলতে দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের বিচারের আশ্বাস। এবং কোটা আন্দোলন নিয়ে সহিংসতায় 147 জনের মৃত্যুর খবর পেয়েছে সরকার। রয়েছেন ছাত্র, পুলিশ সহ বিভিন্ন পেশার মানুষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।